শুভরাত্রি। আজকে আবারও চলে আসলাম। চাইছিলাম কথা বলতে এই সোলজার মুভিটা নিয়ে। এটার কোনো প্রচারণা হচ্ছে না, তো হঠাৎ করে চোখে পড়লো কালকে যে আমরা এই ইয়েতে দিয়াবাড়িতে আমাদের প্রিয় বোন জান্নাতকে নিয়ে যে আমরা জান্নাতের যে মিলাদ মাহফিলটা করছি, এবং মিলাদ মাহফিল শেষে আমরা যে মিটিংটা করছি, এই মিটিং নিয়ে আবার কিছু মিথ্যা বানোয়াট তথ্য দিল। তো আমাকে নাকি ওই তাণ্ডবের সেট থেকে দূর দূর করে ছেড় ছেড় করে বের করে দিছে। তো তুফান সাহেব, তুমি তো আমার বয়সও ছোট, আর এই মিডিয়া জগতেও তুমি ছোট। কদিন ধরে তুমি আসো আমি জানি না, তবে তুমি যে কথাটা বললা, তুমি কি জানো আমার অস্তিত্ব এফডিসিতেই বেড়ে ওঠা? আমার এই ব্রুসলি নামটা এফডিসি থেকেই পাওয়া। দ্যাট মিন্স এফডিসিটা আমার। আমি মার্শাল আর্ট করতাম, সেইখান থেকে নামটা হচ্ছে ব্রুসলি। আর আমি এফডিসিতে যে জুনিয়র শিল্পী সমিতি আছে, ওটার নাম ভাই ভাই সঞ্চয়ী গোষ্ঠী, ওইটার আমি ফাউন্ডার জেনারেল সেক্রেটারি। দুঃখজনক হলেও সত্য, আমি তোমার ছবিটা আমার সমিতিতে আমি পাঠিয়ে দিছি। সেখানে আমার 300 মেম্বার আছে। হ্যাঁ, চৌধুরী জেএমপি তুফানকে আপনি কি কোনো শাস্তি দিবেন না? অবশ্যই অবশ্যই। এই তুফানের কথা নিয়ে আসছি। এই তুফান যে কাজটা করছে কালকে, আমাকে আপনি আপনি বইলা আবার হুমকিও দিছে, আর একটা মিথ্যা কথা বলছে যে আমাকে নাকি এই ইয়ের ওই তাণ্ডবের সেট থেকে দূর দূর করে সেট করে বের করে দিছে। আমি তো ডিক্লেয়ার দিয়েই দিয়েছি যে যারা আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রপাগান্ডা ছড়াবে, কন্ট্রোভার্সি তৈরি করবে, তাদের আমরা কোনোদিনও মাফ করব না। ভিডিওটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন, সবাই দেখুক, সব সাকিবিয়ানদের দেখা উচিত। আর ওরা দাবি করতেছে ওরা লং টাইম ধরে এই শাকিব খানের করে, ওই কি বলে, কল দিছেন 01626। যাই হোক, আমি এখন লাইভে আছি, আপনি লাইভটা দেখেন, তারপরে আপনি কে আপনার পরিচয় দিয়ে কমেন্টস করেন, কেন কল করছেন পরে কথা বলবো। এখন কথা হচ্ছে চৌধুরী জেএমপি ভাই, তুফানকে আপনারা সাকিবিয়ান, আপনারা বিচার করবেন। তুফান তো আমার লেভেলের না যে আমি তুফানকে হুমকি দেব। তবে হ্যাঁ, তুফান তুফানকে অবশ্যই এটার শাস্তি পাইতে হবে। সে কেন এই ধরনের মিথ্যা বানোয়াট কথাগুলি বলল? রাজন আবার কল দিতেছে, লোকটা কি বোঝে না? রাজন ঝুরি ভাজা, ভাই ধন্যবাদ। ভাই ভালো আছো? তোমার কে রে ভাই? এটা মেজাজটাই খারাপ করে ফেলাইতেছে ভাই। একটু ওয়েট করেন আপনারা, আমি দেখি এই লোকটা কে। ঝিনাইদহ জেলা থেকে, ধন্যবাদ রাজন ভাই, ঝিনাইদহ জেলা থেকে। কথা হচ্ছে লাইভটা শেয়ার করে দেন। তুফান একটু বাড়াবাড়ি করছে, তুফানকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই তৈরি আছি। বাজে কথা বলার ভাই সাকিব খান সাকিব খানের যে বাজে কথা বলবে তার শাস্তি চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শাহজাহান মিয়া, সেটার জন্যই ভাই লাইভে আসছি। কথা বলতে চাইছিলাম হলো প্রিন্স মুভি নিয়ে। প্রিন্স মুভির কোনো প্রচারণা নাই। না, প্রিন্স মুভি না, সোলজার। অথচ আগে রিলিজ হবে ডিসেম্বরে সোলজার, তারপরে প্রিন্স নিয়ে
একেবারে মানে পুরা সোশ্যাল মিডিয়া গরম। এখন তুফানের একটা ভিডিও আমার সামনে আসছে গতকালকে। আমরা যে আমাদের সাকিবিয়ান বোন ফারজানা জান্নাত পল্লীর মিলাদ মাহফিল শেষে আমরা একটা মিটিং করে সিদ্ধান্ত নেই তুফান, বিজয়, ফারজানা এরা বয়কট। তারপর সবাই বলল যে যদি ওরা আসে আমাদের সাথে ছবি দেখতে ঈদের দিন, তাহলে ওদেরকে ইচ্ছা মতো দোলাই দেব। এটা হলো তাদের কথা ছিল। তা আমার কথা হচ্ছে, আমি তুফানকে কোনো দেই নাই, হুমকি দেই নাই, কারণ তুফান আমার লেভেলের না। আমি বলছি যে যে ধরনের কথা বলছে তুফান, যদি সামনে থাকতাম, আমার সামনে পড়তো, তাহলে জুতা পিটা করতাম। আপনারা রাগ করতেছে না? এটা শেয়ার করেন। এটা কি ভাই? না, নাইস আজম, হাই, ধন্যবাদ নাইস আজম ভাই। আর শাহজাহান মিয়া, আপনি অবশ্যই বুঝতে পারছেন, শাস্তি চাইছেন, ভিডিওটা শেয়ার করেন। রবিউল ইসলাম ভাই, তুফানদের তুফান, বিজয়, ফারজানা বয়কট। আরে বয়কট তো আছেই, তারপরে ওদের বিচার হবে ভাই। কারণ সে যে বানোয়াট কথাটা বললো, আপনারা দেখেন, এই যে এজন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখেন, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, একটি কল মিথ্যা কল রেকর্ড নিয়ে যে ধরনের সুশীল সুবিধাবাদীরা অপপ্রচার চালাচ্ছে ফারজানা, তুফান এবং বিজয়কে নিয়ে। ফারজানার যাত্রাপথ প্রায় 3 বছর, বিজয়ের যাত্রাপথ 20 থেকে 21 বছর, আর আমার যাত্রাপথ 2006 সাল থেকে আজকে পর্যন্ত। আচ্ছা, ফারজানার যাত্রাপথ প্রায় 3 বছর। ফারজানার জন্ম মানে এই সাকিবিয়ান হিসাবে ওই প্রিয়তমার সময়। ফারজানারটা বাদ দিলাম। রবিউল ইসলাম, তুফান, বিজয়, ফারজানা বয়কট, অবশ্যই বয়কট। শাহজাহান মিয়া, হাই, ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দেন আর কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। বিজয়ের 20 বছর, এই তারপরে তার হইল এই কয় বছর শুনলেন তো। শাকিব খান, এই যে শাকিব খান হয়ে আসছে, তার যে এই ইটা স্টারডমটা, এটা কবে থেকে হয়েছে ওরা জানে? আর ওরা 20 বছর ধরে শাকিব খানের গুণগান গায়। 20 বছর ধরে শাকিব খানের লাইমলাইটে ছিল। শাকিব খানের কেরিয়ারই তো তৈরি হয়েছে আপনার যে পুরা কেরিয়ারের বয়স 26 বছর। তো এটা কি মিথ্যা বানোয়াট কথা না? বলেন ভাই। তো এই জন্য আবার শেষে বলছে, আমি এই শেষের কথাটা আপনাদেরকে বলে দেই। সে বলছে, ব্রুসলি ভাই, আপনি সম্মানের লোক, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি যে ওই যে সেটে গেলেন তুফানের তাণ্ডবের, আপনাকে ওখানে দূর দূর ছেড় ছেড় করে তাড়াই দিছে। আমি কই, এই বেটা হন, তুই যে কথাটা কইছস, ব্রুসলি ভাইজানের এফডিসি, ব্রুসলি ভাইজানের জন্ম এফডিসিতে। আমার অরিজিনাল নাম নাজমুল হক, ব্রুসলি উপাধিটা পাইছি আমি এফডিসি থেকে। এফডিসি আমার জায়গা, আমার নারী পোতা এফডিসিতে। এফডিসিতে কেউ আমার বিরুদ্ধে কথা কইতে হইলে তার 100 বার 1000 বার না, লাখো বার চিন্তা করতে হবে। কারণ এফডিসিতে জুনিয়র শিল্পী সমিতির আমি ফাউন্ডার, জেনারেল সেক্রেটারি। যারা মারামারির দৃশ্যে অভিনয় করে তাদের সমিতির আমি সেক্রেটারি, প্রতিষ্ঠাতা। তুফান, তুই জানস না। তুই বললি যে আপনাকে তো 2 নম্বর সেটের থেকে এই জন্যই দূর দূর ছেড় ছেড় করে তাড়াই দিছে। কারো বাপের ক্ষমতা আছে রে? মুখ খারাপ করা ছাড়ে দিছি, অনেক মুখ খারাপ করছে, আর মুখ খারাপ করতে চাই না। এবারে সামনে বললে বোঝা যাবে। আমি তোরে চ্যালেঞ্জ করতে চাই না, কারণ তুই আমার লেভেলের না। তুই একটা ফকিন্নি, তুই একটা ছোট লোক, মিথ্যাবাদী। তুই আমার কিভাবে বললি এই মিথ্যা কথাটা? আমি সামনে পাইলে তোর গলাটা চাপে ধরবো, ধরে তোরে জিজ্ঞাসা করবো যে তোর কোন বাবা বলছে, আর তোরে ধরে নিয়ে যাবো আমি রায়হান রাফির সামনে। কথাটা মনে থাকে যেন। রায়হান রাফি আমাকে বলছে, বসতে বলে নাই, সোজা কথা, যে ভাই ব্রুসলি ভাই দেখা হবে, কথা হবে, কাজ হবে।
তো বসতে বলে নাই জন্য আমি রাগ করছি। আর তুই বলতেছস দূর দূর ছেড় ছেড়ে করে আমার তারা দিছে, থাবড়ায়া এক গালের দাঁত আর এক গালে নিয়ে যাবো, বুঝছস? তুই বেটা একটা ছেচ্চর, তুই শাকিব খানের ভক্ত? তুই শাকিব খানের ভক্ত না, তোরা হচ্ছে শাকিব খানের নাম বিক্রি করে খাস, তুই ফারজানা এই বিজয়, তোরা মানুষকে বুঝাস যে আমরা সাচ্চা সাকিবিয়ান। তোদের তোকে তো দেখি নাই কোনোদিন কোনো প্রতিবাদে। আচ্ছা, এরা হলো রাজন ঝুরি ভাজা। ভাই তোমার ছবি খুব ভালো, তোমার ছবি, তোমার রাজনে ছোট্ট পরিবার, তোমার ছবি দেখি ভাই। রাজন ঝিনাইদহ জেলা থেকে, ধন্যবাদ রাজন ভাই, ভিডিওটা শেয়ার করে দেন। চৌধুরী জেএমপি, তুফান একটা বেয়াদব, সে নাকি আইনজীবী অথচ সে বেআইনি কাজ করেছে। এই তো সে আইনজীবী, আমি তো ভাই জানতামই না। তো আইনজীবী হয়ে কিভাবে সে এ ধরনের বেআইনি কাজ করে? হ্যাঁ, শাকিব খান যদি মনে করেন মানে 100 কোটি টাকার মানহানি মামলা করে দেয়, তাহলে অবস্থাটা কী হবে? এই জন্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ভাই, লাইভটা, যাতে শাকিব খান দেখতে পায়। আর তুফানের নামে, ফারজানার নামে, ওই বিজয়ের নামে 100 কোটি টাকার মামলা করে শাকিব খান। কি বলেন? পয়েন্টটা কি দিলাম? তুফানের মনে করেন আজকে সারা রাত্রে ঘুম হারাম। আর আমি কালকে চলে যাচ্ছি ক্ষেত খামারে, ওখানে লিচু বাগান করব আমি। ওই লিচুর কলম 100-2 একের মতো হবে দিছি, ওইগুলি দেখব কি অবস্থায় আছে, ওগুলি কাটবো। আপনারা অবশ্যই লাইভে আমাকে দেখতে পাইবেন। লিচুর কলম দিলাম যে এগুলির কী অবস্থা, ওটার আপডেট আপনাদেরকে দেব। অনেকেই মনে করেন এখন বলতেছেন ব্রুসলি ভাইজান বাড়ি চলে গেছে, লিচু বাগান করবে। তো এটা খারাপ কিছু না ভাই, এতদিন তো শাকিব খানের জন্য করছি, এখন দেশের মানুষের জন্য করব। অনেকেই টাকা আছে, কোনো বিজনেস করতে চায়, উদ্যোক্তা হইতে চায়, কিন্তু আমাদের দেশে চিটার বাটপার ভরা। এই যে বিজয়, ফারজানা, তারপরে ওই যে তুফানের মতো মিথ্যা কথা বেশি বলে, চারা দিবে বলে একটা মানে 12 মাস ফল হবে, আসলে কিছুই হয় না। ওইটা নিলেই মরে যায়, কারণ ওইটা তো অরিজিনাল চারাটা না। আমার যে চারা, সেটা হচ্ছে মাদার গাছের থেকে নেওয়া, মাতৃ গাছের থেকে নেওয়া। আমার 30 বছর আগে আমি লাগাইছিলাম ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে নিয়ে। ওই গাছগুলি 2টা গাছ ভালো হয়েছে, একটা হলো চায়না 3 লিচু, আর একটা হলো ইয়ে এই বোম্বাই লিচু। তো এইগুলি নিয়ে যদি কেউ কাজ করতে চান আমাকে জানাইবেন, আমি আপনাকে হেল্প করব। আমার বাড়ি ওনার নাম হচ্ছে জি হুসাইন ভাই, আই সাপোর্ট ইউ ভাই, ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করেন যেন শাকিব খান নিজে দেখতে পায়, তাহলে খুশি হবে। আর রায়হান রাফিরাও দেখতে পায় যে এই তুফান কী ধরনের মিথ্যা কথা বলছে। হয়তো দেখা গেছে রায়হান রাফি এখানে কমেন্টস করে বসতে পারে যে না তুফান, আপনি মিথ্যা কথা বলছেন। আর সবচেয়ে বড় কথা হলো, তুফান তুমি যে কথাটা বললা, তুমি কি জানো এখানে কতগুলি প্রমাণ আছে যে এটা অথেন্টিক? ফারজানা তার নিজের যে ওই পেজ যে ছিল, এটার নামটা সে পরিবর্তন করছে। আগে ছিল নিউ ইয়র্ক, কি জানি, প্রথম নিউ ইয়র্ক ছিল, এখন হচ্ছে ফারজানাস লাইফ ইন নিউ ইয়র্ক। তো এই হলো 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ হচ্ছে, যদি এআই দিয়ে তৈরি হয়, এআই কি ওই খাইতে জানে? ফারজানা কি যেন খাইতেছে, চাবাইতে চাবাইতে কথা বলতেছে। আপনারা যদি পান, এটা আবার ভালো করে টেনে টেনে দেখেন। তারপরে ফারজানার হাজব্যান্ডের নাম বাপ্পা না বাপ্পি, তার নাম নিতেছে। তারপরে ফারজানা রংপুরের ভাষায় কথা বলতেছে। তারপরে আবার এই ফারজানা, এই না ফারজানা না, ওই বিজয় ইন্ডিয়া থেকে আরেকজনকে ফাঁসায় দিছে। উনি আবার বলছে যে বিজয় তুই এই কাজটা করতে পারলি, আচ্ছা গেল এটা। তারপরে আবার আজকে গতকালকে তুফান যে ভিডিওটা দিল, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে সৃঞ্জয় দাকে এখানে অ্যাড করছে, সে হইল র, আর তার ইন্ধনে এখানে ইন্ডিয়ান আগ্রাসন চালাইছি আমরা। কথাটা বুঝছেন?
আচ্ছা, এখানে মাসুদ মোল্লা নাকি? মাসুদ মোল্লা, এপার বাংলা ওপার বাংলা শাকিব খান নাম্বার 1 সুপারস্টার। হ্যাঁ, ধন্যবাদ ভাই মাসুদ মোল্লা। ভিডিওটা শেয়ার করে দেন, লাইভটা সবাই দেখুক। নোটিফিকেশন ওয়ার্নিং সিস্টেম পার্মানেন্ট ব্যান উইল your live video does not and in 1 minute কি লেখলো এটা?